Assalamualaikum everyone, welcome back to new lesson with Shimul. Lovely everyone, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে how to speak English fluently with speed dealing. Part 3 লেসনটি প্র্যাকটিস করাচ্ছি ভিউয়ার্স। আমি গতবার আপনাদেরকে how to speak English fluently with speed dealing part 1 এবং part 2 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা দুটি লেসন মিস করেছেন আপনারা অবশ্যই পরবর্তী লেসনগুলো দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজে আজকের লেসনটি বুঝতে পারবেন। ভিউয়ার, স্পিড হচ্ছে দ্রুত, ডিলিং হচ্ছে চর্চা অর্থাৎ দ্রুত চর্চা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে এক নিঃশ্বাসে দ্রুত ইংরেজি 18টি বাক্য অর্থাৎ স্পিড ডিলিং চর্চার মাধ্যমে কীভাবে আপনার মুখে জড়তা দূর করা সহ অনুগুলিতে কথা বলবেন সেটি প্রেস করাচ্ছি। ভিউয়ার্স, এই লেসনটি ভিউয়ার্স আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 345 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে স্পিড ডিলিং বেসড অন ফিউচার ইন্ডিমিটেন্স সেটি প্রেস করা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যারা ইংরেজি ভাষার প্রত্যেকটি দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছে, আপনারা আমার লেখা 646 বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের 24 মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর পেশার মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে 345 পৃষ্ঠা খুলে আমার সাথে প্র্যাকটিস করুন। তাছাড়া বইটি যারা এখন অর্ডার করেনি আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। ভিউয়ার, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন আপনারা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিডিও আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। ভিউয়ার, লেটস গেট স্টার্টেড। চলুন আজকের লেসনটি শুরু করা যাক। ভিউয়ার্স, লক্ষ্য যে হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি উইথ 18 প্যাটার্ন। ভিউয়ার্স, 18টি প্যাটার্নের মাধ্যমে আপনি কীভাবে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলবেন। ভিউয়ার্স, আমি গতবার আপনাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স দিয়ে দুটি স্পিডিং পার্ট 1 এবং পার্ট 2 প্রেস করিয়েছি। আজকে আপনাদেরকে স্পিডিং পার্ট 3 বেসড অন ফিউচার ইন্ডিমিটেন্স অর্থাৎ ফিউচার ইন্ডিমিটেন্সের মাধ্যমে আপনাদেরকে 18টি বাক্য অর্থাৎ স্পিডিং প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, আমি দুটি স্পিডিং আজকে আপনাদের জন্য প্রস্তুত করেছি। প্রথমটি হচ্ছে স্পিডিং এ এবং পরটি হচ্ছে স্পিডিং বি। এই দুটি আপনারা চর্চা করবো এবং এগুলি ছাড়াও আপনারা বিভিন্ন ভাষণ এবং বিভিন্ন ভাব দিয়ে আপনারা বাসায় স্পিডিং চর্চা করলে খুব দ্রুত আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। ভিউয়ার্স, আপনারা অনেকে ইনবক্স করেছেন যে আপনারা ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে পারেন না, আপনারা ফ্লুয়েন্সি আনতে আপনাদের কষ্ট হচ্ছে। সো যদি আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে চান, আপনারা খুব দ্রুত ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে চান, আপনাদের স্পিড ডিলিং এটি হচ্ছে পরীক্ষিত পদ্ধতি। আমরা আমাদের প্রতিষ্ঠানে হাজার স্টুডেন্টের উপর জরিপ চালিয়ে রেখেছি যেসব স্টুডেন্টরা আপনারা স্পিডিং চর্চা করে নিয়মিত তারা খুব দ্রুত অনুকূল ইংরেজিতে কথা বলতে পারে। সো আপনারা এই মেডিসিনটি অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আপনারা চর্চা করবেন। আমি নিশ্চিত যে আপনারা অনুকূল ইংরেজিতে কথা বলতে পারবেন। ভিউয়ার্স, আজকে স্পিডিং ফলো করুন। আমি আপনাদেরকে আজকে ফিউচার ইন্ডিমিটেন্সের 18টি বাক্য স্পিডিং করাবো। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পরটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমরা জানি যে ইন্টারেক্টিভ সেন্টেন্স দু ধরনের, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, পরটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। তারপর আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড থেকে শুরু করে ওয়াট, তারপর হচ্ছে ওয়াই, উইচ, ওয়েন, ওয়া, হোম, হাউ, আপনি সবগুলিতে আপনার প্র্যাকটিস করবেন অর্থাৎ 18টি প্যাটার্ন আপনি প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে প্রথম বাক্যটি আপনি হি উইল হেল্প, সে সাহায্য করবে, এটি প্রেজেন্ট ফিউচার ইন্ডিমিটেন্সের আপনি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পরটি হচ্ছে হি ওন্ট হেল্প, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। প্রথমটি হচ্ছে হি উইল হেল্প, সে সাহায্য করবে, হি ওন্ট হেল্প, সে সাহায্য করবে না। তারপর সে কি সাহায্য করবে, উইল হেল্প, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। পরটি হচ্ছে ওন্ট হেল্প, সে কি সাহায্য করবে না। তারপর হচ্ছে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেমন সে কি সাহায্য করবে, হোয়াট উইল হি হেল্প, সে কি সাহায্য করবে। তারপর হচ্ছে আপনি এটি ডাব্লিউএইচ ওয়ার্ডের নেগেটিভ, হোয়াট ওন্ট হেল্প, সে কি সাহায্য করবে না। তারপর হচ্ছে সে কেন সাহায্য করবে, ওয়াই উইল হি হেল্প, সে কেন সাহায্য করবে। তারপর হচ্ছে ওয়াই ওন্ট হি হেল্প, সে কেন সাহায্য করবে না। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ, পরটি হচ্ছে আপনি নেগেটিভ। ভিউয়ার্স, ফলো করুন নেগেটিভ কোশ্চেন, অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন। পরটি হচ্ছে সে কোনটি সাহায্য করবে, উইচ উইল হি হেল্প, সে কোনটি সাহায্য করবে, সে কোনটি সাহায্য করবে না, উইচ ওন্ট হি হেল্প। পরটি লক্ষ্য করুন যে সে ওয়েন উইল হি হেল্প, সে কখন সাহায্য করবে। পরটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন, সে কখন সাহায্য করবে না, ওয়েন ওন্ট হি হেল্প। ওয়া উইল হি হেল্প, সে কোথায় সাহায্য করবে, ওয়া ওন্ট হি হেল্প, সে কোথায় সাহায্য করবে না। পরটি হচ্ছে সে কাকে সাহায্য করবে, হোম উইল হি হেল্প, সে কাকে সাহায্য করবে, হোম ওন্ট হেল্প, সে কাকে সাহায্য করবে না। তারপর হচ্ছে হাউ উইল হি হেল্প, সে কীভাবে সাহায্য করবে। তারপর হচ্ছে হাউ ওন্ট হেল্প, সে কীভাবে সাহায্য করবে না। ভিউয়ার্স, আপনারা এই 18টি বাক্য যদি আপনারা দ্রুত
আপনি 18 সেকেন্ডে বা 14 সেকেন্ডে আপনি বলতে পারেন, আপনি নিশ্চিত যে খুব দ্রুত আপনি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন। ভিউয়ার্স, এটি আপনি কীভাবে চর্চা করবেন? যেমন আপনি প্রথমটা হচ্ছে হি উইল হেল্প, হি ওন্ট হেল্প, উইল হি হেল্প, ওন্ট হি হেল্প, হোয়াট উইল হি হেল্প, হোয়াট ওন্ট হি হেল্প, ওয়াই উইল হি হেল্প, ওয়াই ওন্ট হি হেল্প, হুইচ উইল হি হেল্প, হুইচ ওন্ট হি হেল্প, ওয়েন উইল হি হেল্প, ওয়েন ওন্ট হি হেল্প, ওয়াই উইল হি হেল্প, ওয়াই ওন্ট হি হেল্প, হোম উইল হি হেল্প, হোম ওন্ট হি হেল্প, হাউ উইল হি হেল্প, হাউ ওন্ট হি হেল্প। আপনি খুব দ্রুত 14 সেকেন্ডের মধ্যে আপনি এটি বাসায় চর্চা করবেন, তাহলে খুব দ্রুত আপনি ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ভিউয়ার্স, পরেরটি হচ্ছে পরের স্পিডিং বি, সেটি হচ্ছে আপনি একটি বাক্য ফলো করুন। যেমন জন তৈরি করবে, জন উইল মেক, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পরেরটি হচ্ছে জন তৈরি করবে না, জন ওন্ট মেক। তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন, জন কি তৈরি করবে, উইল জন মেক। পরেরটি হচ্ছে জন কি তৈরি করবে না, ওন্ট জন মেক। পরেরটি ফলো করুন, জন কি তৈরি করবে, হোয়াট উইল জন মেক, জন কি তৈরি করবে না, হোয়াট ওন্ট জন মেক। তারপরটি ফলো করুন, জন কীভাবে কেন তৈরি করবে, ওয়াই উইল জন মেক, জন কেন তৈরি করবে, জন কেন তৈরি করবে না, ওয়াই ওন্ট জন মেক। উইচ উইল জন মেক, জন কোনটি তৈরি করবে, উইচ ওন্ট জন মেক, জন কোনটি তৈরি করবে না। ওয়েন উইল জন মেক, জন কখন তৈরি করবে, ওয়েন ওন্ট জন মেক, জন কখন তৈরি করবে না। ওয়া উইল জন মেক, জন কোথায় তৈরি করবে। তারপর হচ্ছে ওয়া ওন্ট জন মেক, জন কোথায় তৈরি করবে না। হোম উইল জন মেক, জন কাকে তৈরি করবে, হোম ওন্ট জন মেক, জন কাকে তৈরি করবে না। তারপরটা হচ্ছে হাউ উইল জন মেক, জন কীভাবে তৈরি করবে, হাউ ওন্ট জন মেক, জন কীভাবে তৈরি করবে না। বিকজ আপনার একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি স্পিড ডিলিং, আমি এখানে আপনাদেরকে থার্ড পারসন দিয়ে দুটি স্পিডিং চর্চা করাতে যাচ্ছি। আপনি আপনার মতো করে আপনি শুধু পারসন চেঞ্জ করবেন এবং ভার্ব চেঞ্জ করবেন। আপনি অসংখ্য পারসন নেবেন এবং অসংখ্য ভার্ব নিয়ে আপনি নিজে নিজে ভাষায় তৈরি করবেন। শুধু এই দুটি করলে হবে না, আপনি নিজে তৈরি করে নেবেন। যেমন পারসন আপনি ইউ দিয়ে করতে পারেন, সি দিয়ে করতে পারেন, দেয় দিয়ে তৈরি করতে পারেন, উই দিয়ে করতে পারেন, তারপর হচ্ছে আই দিয়ে করতে পারেন। আপনি এরকম পারসন চেঞ্জ করে এই ভার্বটি আপনি চেঞ্জ করবেন। প্রত্যেকটি বাক্যের অর্থ হতে হবে এবং কথা নেই। আপনি মুখে জড়তা দূর করার জন্য এটি হচ্ছে মেডিসিন। আপনি যে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, এটি মেডিসিন স্বরূপ আপনার কাজ করবে। এটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি, সো ডোন্ট মিস ইট। আপনি অল দ্য টাইম ইউ হ্যাভ টু প্র্যাকটিস বেসড অন স্পিড ডিলিং। আপনি স্পিড ডিলিং চর্চা করবেন। যেমন ভিউয়ার্স, আপনি যদি এটি জন তৈরি করবে, আপনি প্রথম বাক্যটি ফলো করুন যে জন তৈরি করবে, জন উইল মেক, জন তৈরি করবে না, জন ওন্ট মেক, উইল জন মেক, ওন্ট জন মেক, হোয়াট উইল জন মেক, হোয়াট ওন্ট জন মেক, ওয়াই উইল জন মেক, ওয়াই ওন্ট জন মেক, উইচ উইল জন মেক, উইচ ওন্ট জন মেক, ওয়েন উইল জন মেক, ওয়েন ওন্ট জন মেক, ওয়াই উইল জন মেক, ওয়াই ওন্ট জন মেক, হোম উইল জন মেক, হোম ওন্ট জন মেক, হাউ উইল জন মেক, হাউ ওন্ট জন মেক। আপনি খুব দ্রুত আপনি এই 18টি বাক্য, 18টি প্যাটার্ন আপনি অনুকূল বলবেন, তাহলে আপনি খুব দ্রুত ইংরেজিতে আপনি ফ্লুয়েন্সি আনতে পারবেন আমি বিশ্বাস করি। ভিউয়ার্স, আপনি কখনোই এই স্পিডিং চর্চা ছাড়া আপনি কখনোই আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি। সো আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই আমার কথা অনুযায়ী এগুলি বাসায় খুব চর্চা করবেন, তাহলে খুব দ্রুত আপনি স্পোক ইংলিশে আপনি অনুকূল ইংরেজিতে কথা বলতে পারবেন। বিভিন্ন একটি বিষয় ফলো করুন আপনি, যে আপনি যদি এই 18টি বাক্য পারেন, আপনি 18টি বাক্যতে যে কোনো ইংরেজিতে আপনি প্রশ্ন করতে পারবেন, আপনি যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন। একটি বিষয় ফলো করুন যে ভিউয়ার্স, যেমন হি উইল হেল্প, সে সাহায্য করবে। আপনি এটিতে আপনি অন্য যে কোনো বাক্য তৈরি করতে পারেন। যেমন সে যাবে, হি উইল গো, সে আসবে, হি উইল কাম, সে বসবে, হি উইল সিট, সে পড়বে, হি উইল রিড, সে লিখবে, হি উইল রাইট। যেমন ধরুন আপনি সে যাবে না, হি ওন্ট গো, সে আসবে না, হি ওন্ট কাম, সে বসবে না, হি ওন্ট সিট, সে পড়বে না, হি ওন্ট রিড, সে লিখবে না, হি ওন্ট রাইট। যেমন দেখেন, সে কি যাবে, উইল হি গো, সে কি যাবে না, ওন্ট হি গো, সে কি আসবে না, ওন্ট হি কাম, সে কি বসবে না, ওন্ট হি সিট, সে কি লিখবে না, ওন্ট হি রাইট। আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এটি হচ্ছে একদম পরীক্ষিত পদ্ধতি। যেমন সে কি খাবে, হোয়াট উইল হি হ্যাভ, সে কি খাবে না, হোয়াট ওন্ট হি হ্যাভ। যেমন সে কেন খাবে, ওয়াই উইল হি হ্যাভ বা ওয়াই উইল হি ইট, সে কেন খাবে না, ওয়াই ওন্ট হি ইট, সে কেন যাবে না, ওয়াই ওন্ট হি গো। যেমন সে পরেরটি আপনি লক্ষ্য করুন যে সে কোনটি সাহায্য করবে। যেমন আপনি এই উইচ উইল হি হেল্প, আপনি এটি দিয়ে যেমন সে কোনটি চাই, উইচ উইল হি ওয়ান্ট, সে কোনটি চায় না, উইচ ওন্ট হি ওয়ান্ট, সে কোনটি চায় না। আপনি আপনার মতো করে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। যেমন সে কখন যাবে, ওয়েন উইল হি গো, সে কখন যাবে না, ওয়েন ওন্ট হি গো। সে কোথায় যাবে, ওয়াই উইল হি গো, সে কোথায় আসবে, ওয়াই উইল হি কাম, সে কোথায় পড়বে, ওয়াই উইল হি রিড, সে কোথায় লিখবে, ওয়াই উইল হি রাইট, সে কোথায় দেখবে, ওয়াই উইল হি সি। যেমন আপনি এরপরটি আপনি আবেদক তৈরি করতে পারবেন। যেমন সে কাকে ফলো করুন যে সে কাকে সাহায্য করবে, ওম উইল হি হেল্প। আপনি সে কাকে বইটি দেবে, ওম উইল হি গিভ দ্য বুক। যেমন সে কাকে আপনি কলমটি দিবে, ওম উইল হি
গিভ দ্য ফ্যান। আপনি আপনার মতো করে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরেরটি ফলো করুন যে হাউ দিয়ে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন। আপনি এখানে আমি যে বাক্য দিয়েছি এগুলি ছাড়াও যেমন সে কীভাবে যাবে, হাউ উইল হি গো, সে কীভাবে আসবে, হাউ উইল হি কাম, সে কীভাবে বসবে, হাউ উইল হি সিট, সে কীভাবে দাঁড়াবে, হাউ উইল হি স্ট্যান্ড আপ, সে কীভাবে পড়বে, হাউ উইল হি রিড, সে কীভাবে লিখবে, হাউ উইল হি রাইট, সে কীভাবে দেখবে, হাউ উইল হি সি, সে কীভাবে ফুটবল খেলবে, হাউ উইল হি প্লে ফুটবল, সে কীভাবে আসবে না, হাউ ওন্ট হি কাম, সে কীভাবে যাবে না, হাউ ওন্ট হি গো। আপনি আপনার মতো করে হাজার বাক্য তৈরি করবেন। যেমন বিয়ার্স পরেরটি ফলো করুন আপনি। পরেরটি যেমন জন উইল মেক, আপনি এটি দিয়ে আপনি যে কোনো আপনি এখানে যে কোনো পার্সন চেঞ্জ করে আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। বিয়ার্স এটি হচ্ছে একদম পরীক্ষিত পদ্ধতি। সো আপনি 18টি বাক্য স্পিডে বলবেন প্রথমে, তারপর হচ্ছে আপনি এগুলি ছাড়া এগুলিতে আপনি অসংখ্য বাক্য নিজে তৈরি করবেন। যেমন একটি বাক্য তৈরি করুন যে জন যাবে, জন উইল গো, জন যাবে না, জন ওন্ট গো, জন কি যাবে, উইল জন গো, জন কি যাবে না, ওন্ট জন গো। আপনি এরকম যে কোনো বাক্য আপনি তৈরি করতে পারবেন। যেমন ফলো করুন যে জন কেন যাবে, ওয়াই উইল জন গো, জন কেন যাবে না, ওয়াই ওন্ট জন গো। আপনি জন কখন যাবে, ওয়ান উইল জন গো, জন কখন যাবে না, ওয়ান ওন্ট জন গো। যেমন পরেরটি ফলো করুন, জন কোথায় যাবে, ওয়াই উইল জন গো, জন কোথায় আসবে, ওয়াই উইল জন কাম, জন কোথায় বসবে, ওয়াই উইল জন সিট, জন কোথায় দাঁড়াবে, ওয়াই উইল জন স্ট্যান্ড আপ। আপনি জন কাকে সাহায্য করবে, হোম উইল জন হেল্প। যেমন জন কাকে সাহায্য করবে, হোম ওন্ট জন হেল্প, জন কাকে সাহায্য করবে না। যেমন জন কীভাবে যাবে, হাউ উইল জন গো, জন কীভাবে আসবে, হাউ উইল জন কাম, জন কীভাবে পড়বে, হাউ উইল জন রিড, জন কীভাবে লিখবে, হাউ উইল জন রাইট। আপনি আপনার মতো করে অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারেন। ভিউয়ার্স স্পিডিং হচ্ছে একদম পরীক্ষিত পদ্ধতি। সো আপনারা অবশ্যই আপনার যে কোনো আপনি পার্সন নেবেন এবং আপনি যে কোনো ভাব নিয়ে আপনি যেমন আপনি পার্সন আই, উই, হি, সি, দেয়, করিম, রহিম, জন, আপনি এরকম পার্সন নেবেন এবং ভাব নেবেন। আপনি যেমন গো, সি, কাম, প্লে, ইট, প্লে, রিড, রাইট, আপনি যে কোনো ভাব নিয়ে অসংখ্য বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স আপনি যদি এগুলি খুব ভালোভাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব দ্রুত অনর্গল ইঙ্গিতে কথা বলতে পারবেন। এটি হচ্ছে স্পিড ডিলিং, হচ্ছে ইঙ্গিতে অনর্গল কথা বলা একটি মেডিসিন। সো ভিউয়ার্স পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সে পথে আপনার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।